জয় মা তার, জয় মা তার, জয় মা তার, জয় মা কালী। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তাই প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে দুটি ঘটনা শোনাবো। প্রথম ঘটনা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং দ্বিতীয় ঘটনা শুনেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম টাইপের গল্প পাওয়ার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আপনি নতুন নতুন ভিডিও পাবেন। এছাড়া যারা ধরুন আমাকে ভিডিও বা গল্প বলতে চান, আপনাদের বাড়ির অলৌকিক দেবদেবীর কোনো ঘটনা, তো সেগুলো আমাকে পাঠাতে পারেন, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আর হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজেও আপনারা পাঠাতে পারেন। আমি তার লিঙ্ক ইউটিউবে দিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে শুরু করা যাক। আজকের গল্পের নাম হলো ভবতারিণী। ভবতারিণী। আজ থেকে পত্রভারতীতে মা এলেন। ব্রিজের একেবারে কোনায় বসে থাকে বুড়ি, এবং বুড়ি ঝিমায়। বুড়ির তেল চিটচিটে ময়লা শাড়ি জামা কাপড় থেকে ভ্যাপসা গন্ধ আসছে, তাই তার ধারে কাছে কেউ ঘেঁষে না। তিনি এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় লোকেরা। গত 3 দিন অবস্থা আরো খারাপ হয়েছে বুড়ির। এতটুকু ভিক্ষা পায়নি সে। ব্যাগের তলায় 5টি টাকা পড়েছিল, তাই দিয়ে পাউরুটি কিনে খেয়েছিল গতকাল। আজ কিছুই জোটেনি। একটু আগে ট্যাপ কলের জল খেতে গিয়েছিল সে। সেখানে সবাই তাকে দূরছাই করে তাড়িয়ে দিয়েছিল। কোনো মতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঝুঁকে বসেছিল বুড়ি। আর পারছে না। এর চেয়ে গঙ্গায় ডুবে মরা ভালো। তখনই পাশে এসে বসলো একটা ছোট্ট মেয়ে। বুড়ি তাকে তাকিয়ে দেখলো। বাচ্চা মেয়ে, তবে তার মতো হতভাগী মেয়েটিও। ছেঁড়া ফ্রক, উস্কো খুস্কো চুল এবং ফাটা চামড়া, তবে মুখটা ভারী মায়াময়। মেয়েটি দেখা গেল বেশ দক্ষ। বসেই ইনিয়ে বিনিয়ে কেঁদে ভিক্ষা চাইতে আরম্ভ করল। পথ চলতি মানুষজন গলে গেল তা দেখে। বিকেলের আগেই তার বাটিটা ঝনঝন শব্দে ভরে উঠল। মনে মনে গাল পারল বুড়ি। সবেতেই যারা একটু সুন্দর, একটু অন্যরকম, তারাই সমবেদনা পায়। ভিক্ষার জায়গা তো তাই। কেউ এটা বোঝে না যে মানুষ পেটের দায়ে, খিদের দায়ে ভিক্ষা করতে আসে। দুবার মেয়েটাকে অশ্লীল ভাষায় গাল দিয়ে তেড়ে মেরে গিয়েছিল তার দিকে। মেয়েটি যায়নি তখনও সেখান থেকে। আস্তে আস্তে বুড়ি ক্ষুধায় তৃষ্ণায় ঝিমিয়ে পড়ছিল আরো। ঘুম ভেঙেছিল মৃদু ধাক্কায়। চোখ খুলেই দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে তার সামনে। চিরবিরিয়ে উঠে বুড়ি মনটা।
খারাপ কিছু একটা বলতে চাইছিল বুড়ি, কিন্তু তার আগেই মেয়েটা বুড়ির ঝোলায় উপুর করে দিল নিজের বাটি। ঝনঝন শব্দের ঝরে পড়ল খুচরো পয়সা। বুড়ি হাউ মাউ করে কিছু বলতে যাচ্ছিল, ততক্ষণে মেয়েটা ছুটতে শুরু করে দিয়েছিল। বুড়ি দুর্বল গলায় যথাসম্ভব জোর এনে বলল, তোর ভালো হোক মা, খুব ভালো হোক। কোথায় যাস তুই? আয় একবার ভালো করে দেখি। মেয়ে থমকে দাঁড়ায়, তারপর বলে, সময় নেই রে বুড়ি, মন্দির খোলার সময় হলো, আবার কাল 12টায় আসবো। বলেই আবার ছুট। বুড়ি নাছোড়বান্দার মতো উঠে জিজ্ঞেস করল, কে তুই? বলে যা। সে মেয়েটি ছুটতে ছুটতে বলে, আমি ভবতারিণী গা, আমি ভবতারিণী। ভিড়ে মিলে যায় মেয়েটি। দক্ষিণেশ্বরের দুয়ারে তখন 3:30 ঘন্টা পড়ছে। শয়ন ভাঙছে মা ভবতারিণীর। জয় গুরু, জয় মা সিদ্ধেশ্বরী। তো এটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আর একটি ঘটনা আছে, সেটা বলবো। এই ঘটনাটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। তো আরেকটি গল্প আপনাদের সামনে বলতে চলেছি। সেই গল্পটির নাম হচ্ছে মা মালয় চণ্ডী। আশ্চর্য কথা। জটাধারী বললেন, মা গো, তুই যে আমার কাছে শিলায় ধরা দিয়েছিস, এতেই আমি ধন্য হয়েছি। কিন্তু মা, কি দেখতে কোন সন্তানের না মন চায়? মা, একটিবার তুমি আমায় দেখা দাও। জাগতিক আর কোনো কিছু তোমার কাছে তো চাই না মা, শুধু এতটুকুই আমার চাওয়া। তিনিও মা। সন্তানের এমন আকুল প্রার্থনা তিনি বা কি করে নীরব থাকেন? অতএব সন্তানের ডাকে সাড়া না দিলে এক অপূর্ব মাতৃশ্রী হয়ে ধরা দিলেন তার স্বপ্নাতুর ছেলেকে, মানে স্বপ্নারত ছেলেকে। পরের দিন থেকে সেই রূপ কল্পনা করেই ব্রাহ্মণ শুরু করলো ছেনি হাতুড়ির কাজ। কারণ মায়ের নির্দেশ ছিল মূর্তি তৈরি না হওয়া অবধি কেউ যেন না দেখতে পায়, কাউকে বলা যাবে না। তাই মন্দিরের দরজা বন্ধ করে মূর্তি গড়তে লাগলেন। বাইরে আসে কেবল ছেনি হাতুড়ির ঠোকাঠুকির শব্দ। কৌতূহলী হয়ে ওঠে মানুষ, বিশেষ করে ব্রাহ্মণরা। সেকেলে শক্তির উপাসকদের, বিশেষ করে চণ্ডী উপাসকদের নিয়ে কৌতূহলের শেষ ছিল না মানুষের। কারণ তাদের সবকিছুই বড় গুহ্য, বড় আড়াল। তার উপরে সম্প্রীতি জটাধারী চক্রবর্তীর কাছে মানুষ রোগ পীড়া নিয়ে আসতো এবং তাদের রোগ মুক্তি ঘটত। এই নিয়েও কম কৌতূহল ছিল না। তাই সুযোগ পেলেই বয়স্ক সিদ্ধান্তবাগীশ বাচস্পতি ঠাকুরেরা উঁকি মারতেন মন্দিরের দরজায়। কিন্তু বহুবার চেষ্টা করেও
তারা ব্যর্থ হয়েছিলেন। অথচ কৌতূহল কমার চেয়ে দিনের পর দিন বাড়তেই থাকলো। সেদিন কিভাবে যেন অল্প ফাঁক ছিল দরজায়, সেই ফাঁক থেকে তারা দেখে ফেললেন পূর্ণচন্দ্রকলার ন্যায় অপরূপ এক মাতৃ মুখশ্রী। ততদিনে কেবল মুখশ্রী টুকুই হয়েছে, মায়ের বাকি অংশ তখন তৈরি হয়নি। কিন্তু শর্ত ভঙ্গ হওয়ায়, অর্থাৎ লোকচক্ষুর গোচরে আসায় মূর্তির গড়ার কাজ থমকে গেল। ভারাক্রান্ত হৃদয়ে সজল চক্ষে জটাধারী চক্রবর্তী সেই অসমাপ্ত মূর্তিতেই ব্রহ্মশিলা প্রতিষ্ঠা করলেন। আজ থেকে 700 বছর আগে অখ্যাত জয়ন্তিয়া গ্রাম বিখ্যাত হলো মাতৃপদ বুক ধরে। চির আয়ু হলেন দিন সন্তান জটাধারী চক্রবর্তী। যুগের পর যুগ পারারুদ্ধ জমিয়ে ইষ্টের প্রতি নিবেদিত প্রাণ হয়ে মানুষ সাধক, জাগতিক পাশশূন্য হয়ে জন্ম নেন তারা। একজন যথার্থ সাধক তার একেবারে অন্তিম জন্মে সাধনা বোধ নিয়ে জন্মায়, শুধু যথার্থ সময় তার প্রকাশের অপেক্ষা। তেমনি এক সন্তান জটাধারী চক্রবর্তী মাতার কথা ফেলতে না পেরে আটকে রইলেন হাওড়ার এক অখ্যাত গ্রামে জগৎ কল্যাণী রূপে। তো এই হলো দুটো ঘটনা। তো ঘটনা দুটি বা গল্প দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবং বেল আইকনটি ক্লিক করলে পরে আগামী যে নতুন ভিডিওগুলো আমি দেবো সেগুলো নোটিফিকেশান আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো আবারও বলছি, এরকম গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে আমার ফেসবুক পেজে তোমরা পাঠাতেই পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে ফেসবুকের লিঙ্ক দেবো। তুমি যদি পেজেও না পাঠাতে পারো তাহলে তুমি আমাকে ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আমাকে গল্পটা দিতে পারো, মানে লিখে হোক রেকর্ড করে হোক, যেভাবে হোক দিতে হবে, কিন্তু রেকর্ড করলে সেটা যেন একটু পরিষ্কার হয়, আদার্স কোনো সাউন্ড বা কোনো শব্দ তার মধ্যে যেন না ঢোকে, এগুলো একটু দেখতে হবে, তাহলেই পরিষ্কার হলে পরে সেটা আমি নিতে পারবো এরকম। এছাড়া তোমরা আমাকে ইমেল করেও পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো। সব থেকে সোজা হলো হোয়াটসঅ্যাপেও সেখানে তোমরা পাঠাতে পারো। তো পাঠাও, আমাকে গল্প পাঠাও, আমি পাঠ করব এবং তোমরা শুনবে। তো পাঠক আমি অনিকেশ বৈদ্য, আজকে এতটুকুই। কালী কথা। জয় মাতা, জয়।